ذلك مصباح. ذلك مصباح. জালিকা مصباح. مصباح. বিবাহন। আচ্ছা, উহা একটি তালা। ذلك আমি তো তালা পড়ি তালা নাই। ছিল না। তালা পড়েন নাই? জি না, জি না। আচ্ছা, উহা একটি বই। আরবি কি? জালিকা ذلك কিতাব। كلام. ذلك كتاب. ذلك كتاب. এটাই। আচ্ছা, যেহেতু শব্দ তো কম পড়াইছি এই জন্য মৌখিক পড়াটা খুব কমই ধরতে পারতেছি। শব্দ তো যখন অধিক পরিমাণে পড়ানো হবে তখন ইনশাআল্লাহ দেখি আরো সুন্দর করে ধরা হবে। তো উস্তাদ, জি, এই ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস কোথায় পাওয়া যাবে? প্রত্যেকটা ক্লাস তো রেকর্ড হচ্ছে। আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই? আমি তো ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, কিন্তু ওইখানে তো লিংক পাইলাম না, দেওয়া হয়নি তো। আপনি আমাদের মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? এই যে গোরা বা একাডেমিক কমিউনিটি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি। বুঝিনি। ইয়া আরবি ভাষা কোর্স লেভেল 1, এই ব্যাচ নং 9, এই কোর্সে আছি আমি এই হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হ্যাঁ, এটার ভিতরে তো সব লিংক দিয়ে দেওয়া হয় আমাদের। লিংক দেওয়া আছে তো? আচ্ছা। আপনি একটু ভালো করে খুঁজে দেখেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, আমরা একটু পড়ার বিষয়ে আলোচনা করবো এখন। যে আমরা মৌখিক মৌখিক কিছু পড়া ধরলে তখন পড়াটা বেশি চালু হবে। তো শব্দ অর্থ যতটুকু পড়েছেন এটার ভিতর থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা দিন নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করা। আপনাদেরকে আলাদাভাবে তামরিনের জন্য গ্রুপ করে দেওয়া হয়েছে। আপনারা ওখানে কোনো তামরিন করেননি। নিজেরা নিজেরা তামরিন করতে হবে, তো না করলে কিভাবে পারবেন? আপনি নিজে নিজে চেষ্টা করছিলেন? জি জি। আমাদের ইহা আলাদা একটি গ্রুপটা কিসের ইহা জন্য? একটি ইহা একটি খাট। আরবি বলেন। ذلك سرير. না আচ্ছা, হাজা সরির। হাজা জালিকা সারিরুন। হাজা هذا শরীর। سرير হাজা সরির। بل. ইহা একটি هذا سرير. হাজা সারিরুন। হাজা سرير. সারিরুন। সরির। সারিরুন। হাজা সরির। সারিরুন। ইহা একটি হাজা সরির। জি, বুঝতে পারছি। ये बाप को देखो काम. কিছুই তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কয়েকটি দেয়াল। আরবি কি? কোথায় বসকে বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। হাজা শোনা যাচ্ছে না। হাজা জাদিরুন।
শোনা যাচ্ছে না। আচ্ছা, এখানে শোনা যাচ্ছে না কিছু। উনি খুব সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে, উনি আবার আসবে, একটু ওয়েট করেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। তরিকুল সাহেব, আপনি বারে বারে ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন বোধহয়। এর সমস্যা চলতেছে বাংলাদেশে এখন, কি করণ বলেন? গরমের ভিতরে যেমন বিদ্যুতের সমস্যা, তেমন নেটেরও সমস্যা। ঠিক আছে, তো ইসমে ইশারা কাকে বলে? ইসমে ইশারা কাকে বলে? इसमें দ্রুপদী বা নিকটবর্তী হ্যালো, কর্মক্ষেত্রকে ব্যবহার করা হয়। বলছি ইঙ্গিত বা ইশারা ইশারা যে কাকে বলে? শব্দ দ্বারা বোঝানো হয় তাকে ইসমে ইশারা বলা হয়। ইসমে ইশারা বলে। দূরবর্তী বা নিকটবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করে বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা হয় তাকে ইসমুল ইশারা বলে। ইয়া বন্ধ করুন। আমি গালে দিছি। যে শব্দটা ইঙ্গিত করে বোঝানো হয় তাকে কি বলে? ইসমে ইশারা বলে। আচ্ছা, এখন অনেকে আসতে পারছে ইসমে না, ইশারা বলা হয়। অনেকে পিছিয়ে পড়ে গেছে এখনো। সবাই দ্রুত কথা। আর একটা বিষয় আজকে নোট করাবো, একটু নোট করাতে। সম্পর্কটা বুঝে আমার দায়িত্ব। সবাই দ্রুত হাত বাকিদের কি খাতা কলম হাত। সমস্যা হাতে নিয়ে গেছে। অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে না। সমস্যা লাগছে। শোনা যাচ্ছে না কিছু। জি, আমি স্ক্রিনশটটা পরে দিচ্ছি, আগে এই নোটটা করাই নেই। কিছুই তো বোঝা যাইতেছে না, মানে নেটে অতিরিক্ত ঝামেলা করতেছে। ইয়েদের বগল ভীষণ ইয়ে করছে জানা কথা কইছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এবার আমার কথা শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আচ্ছা, এবার শুনেন আমার কথা। আমি বলতে চাচ্ছিলাম, একটা জিনিস নোট করতে হবে, সবাই নোটটা নিন। একটা জিনিস নোট করতে হবে, সবাই একটু নোটটা নেই, খাতা কলম হাতে নেই। হ্যালো, জি বলেন। জি জি জি।
হ্যাঁ হ্যাঁ নিয়েছি, বলুন বলুন, সমস্যা নেই। হ্যাঁ, আমরা পড়েছিলাম আগে যে শব্দ দিয়ে কোন বস্তু নিকটবর্তী বা দূরবর্তী কোন বস্তু তাকে বলা হয় মুশারু এই ইসমে ইশারা। এখন আমাদের আরেক বিষয় বাকি রয়েছে, সেটা হলো এই ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করা হবে। যে ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করা হবে ওই ব্যক্তি বা বস্তুকে কি বলা হবে? ওই ব্যক্তি বা বস্তুকে বলা হবে মুশারুন ইলাইহি। এখন আপনারা সাজিয়ে গুছিয়ে লেখেন, যেভাবে যার যেভাবে মনে চায় এভাবে লিখতে পারেন। যে ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করা হয় বা ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি, মিম শিন আলিফ র, মুশারুন ইলাইহি। হামজা মানে আলিফ, আলিফ ধরেন, আলিফ লাম ইয়া হা, আলিফ লাম ইয়া হা, মুশারুন ইলাইহি। আমার কথা না বোঝা গেলে একজন আওয়াজ দিবেন, মুশারুন ইলাইহি। ভাই আর একবার বললে ভালো হয়। হ্যাঁ, আবার বলেন। আর একবার বললে ভালো হয় তো। যে ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। দ্রুত করেন, দ্রুত করেন। লিখেছি। কি লিখেছি? জি ওস্তাদ, লিখেছি। যে ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় মুশারুন মুশারুন ইলাইহি। ইলাইহি। এখন একটা উদাহরণ দেন, একটা উদাহরণ নিজে দেন। যেমন মনে হাজা কিতাবুন, এই বাক্যের মধ্যে কিতাবুন হলো মুশারুন ইলাইহি। উদাহরণটা লেখেন, দ্রুত করবেন। আপনাদের ওকে, লেখা হয়েছে হাজা জাদিরুন যদি হয়, হাজা জাদিরুন, জাদিরুন উড বি যে কোনো একটা, আপনার একটা উদাহরণ দেন। আপনার যে মুশারুন উদাহরণগুলো ইলাহি। পড়ছিলেন ওখান থেকে যে কোনো একটা, হ্যাঁ যে কোনো যে উদাহরণগুলো পড়ছিলেন ওখান থেকে যে কোনো একটা উদাহরণ আপনি দেন, তাহলে হয়ে যাবে। হাজা বাবুন, হাজা বাইতুন, বাবুন ইজ, এখানে বাইতুন হ্যাঁ, হলো আপনার মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি। আচ্ছা, নোটটা ক্লিয়ার হলে তারপরে বলবেন। ক্লিয়ার হয়েছে নোটটা? হ্যাঁ জি জি জি, ক্লিয়ার হয়েছে। লেখা শেষ। আচ্ছা, এরপরে আপনাদেরকে নিয়ে আমি কিছু বাক্য ধরার কথা ছিল, মোটামুটি তো আপনারা পারছেন এখন। জি, লম্বাটা এখন কিন্তু কারো ভুলে কোনো যাচ্ছে। প্রশ্ন থাকলে একটু তাড়াতাড়ি বলে ফেলেন, আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি। একটু কারো প্রশ্ন থাকলে বলে ফেলেন দ্রুত। গতকালের মানে যে আমাদের পড়া ছিল, গতকালকে যে পড়াটা ছিল মানে গত ক্লাসের, এই ক্লাসের ব্যাপারে কেউ কোনো জিনিস বুঝেননি এমন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলেন। জি বলেন। ওস্তাদ জি, আরে, ক্লাসের সময় এখন গতকাল পিডিএফ এর কথা বলেছিলেন, বলতেছে। জি বলেন। ওস্তাদ জি, গতকাল বলেছেন হাজিহি আর তিলকা দুইটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তো এই স্ত্রীলিঙ্গের এই ব্যবহারগুলি আমরা কখন গিয়ে কার্যকর করতে পারবো, মানে এইটা স্ত্রীলিঙ্গে কখন রূপান্তরিত হবে? বুঝিনি, আবার একটু বলবেন। যে তিলকা শব্দটা স্ত্রীলিঙ্গ, হাজিহি স্ত্রীলিঙ্গ, তো এখানে হুম। আমরা কখন যাই এটা স্ত্রীলিঙ্গ এবং পুল্লিঙ্গের ব্যবহারটা পাবো? এই যে যেমন আমি আপনাকে উদাহরণ দেখাইলাম, হাজা কিতাবুন, কিতাব শব্দটা স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দ, এই জন্য এখানে হাজা ব্যবহার করলাম। কিতাবুন, আপনি বুঝেননি? মানে কিতাবুন শব্দটা তো স্ত্রীলিঙ্গের মধ্যে আসে না ওস্তাদ। হ্যাঁ, স্ত্রীলিঙ্গের ভিতরে আসে না, কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দের উদাহরণ তো আজকে আমরা পড়াবো। আপনি যে বলতেছেন জি স্ত্রীলিঙ্গ, জি ওস্তাদ, যে এটাই আমি জানতে চাচ্ছি উদাহরণটা, যে আমি কখন গিয়ে এটার ব্যবহারটা পাবো, মানে। হ্যাঁ এই যে এখন পাবেন। এখন আমরা শুরু করব, আজকে যে জি নতুন পড়াটা শুরু করব, এখানে জি। ইনশাল্লাহ এটার উদাহরণটা পেয়ে যাবেন। তো আমি আচ্ছা আপনাদেরকে এখনই, জি জি, এখনই পড়ানো শুরু করব, একটু সবাই ধৈর্য ধরবেন। যেটা নোট করানো দরকার ছিল আজকে সেটা আমি নোট করিয়ে ফেলছি। আজকে এই যে স্ত্রীলিঙ্গ আর পুল্লিঙ্গ জাতীয় শব্দের যে ব্যবহারগুলো, সেটার ব্যবহার, মানে স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দের ব্যবহার তো আপনি পেয়েছেন,
এখন পুলিঙ্গ জাতীয় শব্দের ব্যবহার পেয়েছেন এবং স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দের ব্যবহার আজকে থেকে পাবেন। তো গতকালকে পড়া যেগুলো ছিল আলহামদুলিল্লাহ আশা করি সবাই বুঝছেন। কারো কোনো প্রশ্ন থাকলে পরে আবার জিজ্ঞাসা করবেন। আজকে নতুন পড়াটা ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নতুন পড়া আমি শুরু করতে যাচ্ছি। সবাই শব্দগুলো কেউ না বুঝে তাহলে আরো জিজ্ঞাসা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসাতুন মিম মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন মিম মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। এরপরে সাব্বুরাতুন পাশাপাশি এপাশ ওপাশ জি শব্দ দেখা করেন যাচ্ছে না। পাশ করবেন পাশাপাশি একটি বুরা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। জি দেখা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি, আপনাদের হয়তো নেট সমস্যা। না না দেখা যাচ্ছে না তো। জি জি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। রাহাত ভাই, আশরাফ ভাই, ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। সবাই কথা বললে সবাই মিউট করে রাখলে আমরা ক্লাসটা কিভাবে মনোযোগী হতে পারবো? সবাই আনমিউট করে রাখেন, শুধু ওস্তাদেরটা মিউট হ্যালো করে। এই মিউট আপনার সিস্টেম থেকে করতে হবে ওস্তাদজি, মিউটটা করতে হবে আপনার সিস্টেম থেকে, তাছাড়া কোনো ওয়ে নাই। জি ওস্তাদ, আপনি নিচ থেকে সবাইকে আনমিউট করে রাখেন। জি বলছি। হ্যালো জি এবার দেখা হ্যালো, যাচ্ছে। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি এবারে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা বলতে হবে, একজনে অভিযোগ করলে সবাই বলতে হবে যে আসলে কি দেখা যাচ্ছে কি। দেখেন, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। এরপরে মিসতরাতুন একটি রুলার। মিম সিন তরতা মিসতরাতুন। আমার কথা না বুঝলে বলবেন যে ওস্তাদ আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে কি? জি শোনা যাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। মিসতরাতুন মিস্তরতুন একটি রুলার। মিম সিন তরতা মিস্তরতুন একটি রুলার। মিস্তরতুন একটি রুলার। এরপরে হাকিবাতুন একটি ব্যাগ। হা কফ ইয়া বা তা হাকিবাতুন। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। এরপরে কুররাসাতুন কাপ র সিন তা। কুররাসাতুন একটি খাতা। তাওবিলাতুন একটি টেবিল। ত আলিফ ওয়াও লাম তা। তাওবিলাতুন একটি টেবিল। তাওবিলাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। এই দুটো শব্দের অর্থ এক। হাজিম র তা হুজরাতুন। গইন র ফা তা গুরফাতুন একটি কামরা। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। এরপরে নাফিজাতুন একটি জানালা। নুন আলিফ ফা জাল তা। নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন একটি জানালা। শব্দগুলো উচ্চারণ কি সবাই বুঝছেন? জি 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 আমি আরেকবার বলতেছি, সবাই খেয়াল করবেন। শব্দের উচ্চারণগুলো আবারও বলতেছি। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিস্তরাতুন একটি রুলার। মিস্তরাতুন একটি রুলার। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা।
কুররাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা। সবগুলো নিয়ে আরো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? না, পরে ক্লাসে হুজরাতুন আর সামনে গুরফাতুন যেতে পারি, এটা কি এক? হুজুর সামনে যেতে পারি। সামনে যা, সামনে দিকে জি জি বলেন। আমরা যখন বলছি তার সামনে যাবেন কিভাবে ওস্তাদ? মাদ্রাসাতুন মানে কখন র হয়, আর ধরেন মাদ্রাসাতুন না বলে মাদ্রাসাতুন কখন বলছি, অন্য জায়গায় দেখতে র জবর র হয়, আবার কোথাও কোথাও রা হয়। এটা বিষয় বাংলা উচ্চারণ আরবি উচ্চারণ এক না। বাংলায় আমরা মাদ্রাসা বলি, কিন্তু আরবি উচ্চারণ কি মাদ্রাসাতুন। বাংলার সাথে আরবি কি মিলানো যাবে না। এখানে কি রসাতুন হবে না, মাদ্রাসাতুন হবে, তাই তো? হ্যাঁ, মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, রা র। মানে রা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। হুজরাতুন র না, গুরফাতুন মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন। আপনার এটা ফালতু লেখাপড়া। আচ্ছা ভাই দেখেন এখানে মাদ্রাসাতুন আপনি যেটা বলতেছেন অক্ষরটা মিম জাবার তারপরে দালের উপরে একটা সুকুন আছে, এটা গোল যেটা চিহ্ন এটা সুকুন, ওখানে আপনাকে অক্ষরটাকে অক্ষর হিসেবে প্রনাউন্স করতে হবে। আচ্ছা খেয়াল করি, এখন আপনাদেরকে আমার বলার বিষয় যেটা, পুলিঙ্গ জাতীয় এসব সাউন্ড তো ব্রেক হচ্ছে মনে হয় না? শোনা যায় না। শব্দ কথা বোঝা যাচ্ছে না। কথা কেটে কেটে আসতেছে, কথা পুরোপুরি কেটে কেটে আসতেছে। তরিকুল সাহেব আপনার রিসেপশন বোধহয় খুব বাজে আজকে, একটু দেখবেন কিছু হয় কিনা মুভ করলে আর কি। জি লাইভ ক্লাসটা দিয়ে দেন ভালো হবে। এইভাবে তো টাইম কি চলে যাচ্ছে। হ্যালো, স্ক্রিন দেখা যায় না ওস্তাদ? স্ক্রিন জি নাই, দেখা যাচ্ছে না। আজকে নেটে এত সমস্যা তো করতেছে। ডিস্টার্ব হলে তো ক্লাস করা মুশকিল। আজকে আজকে অনেক ডিস্টার্ব তার করতেছে থেকে একটু বরং নেটে, লাইভ ক্লাসটা দিয়ে একটু দেন খেয়াল ভালো করেন। হবে। জি জি বুঝতেছি, তো নেটের সমস্যা, আমার নেটও আছে, মানে এখন ডাটা নেটও আছে, ওয়াইফাইও আছে, এখন কোনোটাই যদি ঠিক মতো কাজ না করে এখন কি করব বলেন। আচ্ছা একটু খেয়াল করেন, আমি বলছিলাম মুজাক্কার এবং মুয়ান্নাসের মধ্যে পার্থক্য কি বলেন তো, আপনারা বলেন মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে পার্থক্য কি? একটার শেষে থাকে। মুজাক্কারের পরে গুলতা হবে না, আর মুয়ান্নাসের পরে গুলতা হবে। আর মুয়ান্নাস বলতে হবে। এখন ওখানে যে আমরা ইসমি ইশারাগুলো পড়িয়েছিলাম যে আজা, হাজিহি এবং তিলকা, এই দুটি শব্দ ব্যবহার হয় স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দের জন্য। এখন হাজিহি এবং তিলকা দিয়ে এই সব শব্দের শুরুতে আপনি হাজি এবং তিলকা বসিয়ে এই সব শব্দগুলোকে আপনি বাক্য তৈরি করতে পারবেন। যেমন আমি বলি হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। এরপরে বললাম তিলকা সাবুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। আবার মিশ্রণ দিয়ে বলতে পারি তিল মিশ্র, উহা একটি রুলার। এরপরে হাকিবাতুন, ব্যাগ দিয়ে বলতে পারি হাজি, হতে পারি কুরওয়াসাতুন, উহা একটি খাতা। এরপরে এটা দিয়ে বলতে তাবিলাতুন দিয়ে বলতে পারি হ্যাঁ তাবিলাতুন, ইহা একটি টেবিল। হুজরাতুন গুরুতুন নাফিজাতুন, এগুলো সবগুলো দিয়ে আপনার এভাবে ব্যবহার করতে পারবেন। আমার কথা কি বুঝছেন? জি আপনার কথা মুজাক্কার আর বুঝলাম। মুয়ান্নাসের যে আলাদা ব্যবহার এবার কি বুঝে এসেছে আপনাদের? জি 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 না আচ্ছা, এরপরে
তো দেখেন এই পড়াগুলো সহজ, এই পড়াগুলোর পিছিয়ে বেশি সময় না দেওয়াটাই আমার মতে ভালো। এগুলো তো বুঝছেন, এগুলো তো অল্প সময়ের ভিতরে বুঝে আসা কথা। এরপর দেখেন মুজাক্কার এই যে আর মুয়ান্নাস হাজিহির আরেকবার ব্যবহার বলেন এবং উস্তাদ। তিলকার ব্যবহার। জি জি জি। মুজাক্কার মুয়ান্নাসের ব্যবহার আরেকবার বলেন প্লিজ। মুজাক্কার এবং মুয়ান্নাসের ব্যবহার, আপনার মুজাক্কার বলা হয় যে শব্দের শেষে গোলতা থাকে না, গোলতা। এই দেখেন এখানে প্রত্যেকটা শব্দের শেষে একটা তা আছে, গোলতা। এই গোলতা যদি কোনো শব্দের শেষে না থাকে তাহলে সেটা হলো মুজাক্কার, আর যদি গোলতা থাকে তাহলে সেটা হলো মুয়ান্নাস। এখন আমরা ইসমে ইশারার শব্দ পড়েছিলাম 4টা, ইঙ্গিত বহ শব্দ পড়েছিলাম 4টা, হাজা, হাজিহি, জালিকা, তিলকা। এই 4টা শব্দের ব্যবহার কি হবে? এই 4টা শব্দের মধ্যে হাজা এবং জালিকা, হাজা এবং জালিকা এই দুটি শব্দ ব্যবহার হবে যেই শব্দের শেষে গোলতা নেই এই শব্দের শুরুতে, অর্থাৎ মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে। আর হাজিহি এবং তিলকা এই দুটি শব্দ ব্যবহার হবে ওই সকল শব্দের শুরুতে যেই শব্দের শেষে তা আছে। যেমন এইখানে আমাদের যে সকল শব্দগুলো রয়েছে এই শব্দগুলো শেষে গোলতা আছে, এই জাতীয় শব্দের শুরুতে হাজিহি এবং তিলকা ব্যবহার হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুন্দর উস্তাদ, ধন্যবাদ। জি। এরপরে আর কারো প্রশ্ন থাকলে বলবেন। না, প্রশ্ন নাই, বলেন, সামনে আগাতে পারি। জি। এরপরে এই যে ব্যবহারগুলো আমি আপনাদেরকে বললাম, এই ব্যবহারগুলো এখন প্র্যাকটিক্যালি এখানে দেখাচ্ছে, চিত্র এঁকে ছবি এঁকে দেখাচ্ছে, দূরে এবং নিকটে গীতবহ দিয়ে চিত্র এঁকে আপনাদেরকে দেখাচ্ছে। যেমন দেখেন মাদ্রাসাটি কাছে আছে, তো মাদ্রাসাটি কাছে থাকলে আমি কি বলবো? আমি বলতে চাবো যে আমার কাছে নিকটবর্তী যেটা আছে সেটাকে আমি আরবিতে বলতে চাবো মাদ্রাসা শব্দটি মুআন্নাস। আগে শব্দটা খেয়াল করতে হবে, শব্দটি কি মুজাক্কার না মুআন্নাস। তো আগে শব্দটি আমি বিবেচনা করব, যদি শব্দটি আমি দেখি মুআন্নাস তাহলে আমি যদি নিকটবর্তী বুঝাই তাহলে নিকটবর্তীর জন্য কি শব্দ ব্যবহার হয়? নিকটবর্তীর জন্য হাজি শব্দ ব্যবহার হয়। এখন যদি দূরবর্তী বুঝাইতে চাই দূরবর্তীর জন্য কি শব্দ ব্যবহার হয়? এটা আমার মাথায় ক্যাচ করতে হবে সাথে সাথে, যে আমি দূরবর্তী শব্দের জন্য কি পড়েছি এবং নিকটবর্তী শব্দের জন্য কি পড়েছি। এরপরে আপনি যে শব্দটাকে বুঝাতে চাচ্ছেন ওই শব্দটা আসলে মুজাক্কার নাকি মুআন্নাস এটা খেয়াল করতে হবে। ওটা আপনার মাথার ভিতর দ্রুত আনতে হবে শব্দটা পড়ার পরে, বা চিত্রটা দেখে বা বস্তুটা দেখে আপনার সাথে সাথে আনতে হবে এই শব্দটা কি, শব্দটা মুজাক্কার নাকি মুআন্নাস। যদি মুজাক্কার হয় এবং নিকটে হয় তাহলে তার জন্য নিকটবর্তী মুজাক্কারের জন্য যেটা ব্যবহার হয় হাজা এটা ব্যবহার করতে হবে। আর যদি দূরবর্তী হয় দূরবর্তীর জন্য মুআন্নাস শব্দ, মুআন্নাসের জন্য কি ব্যবহার হয় এটা খেয়াল করে আপনার ওটা ওই অনুযায়ী মুআন্নাস শব্দটা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে চিত্রটা দেখতে পেলাম মাদ্রাসা, মাদ্রাসা শব্দটি আমরা জানি মুআন্নাস এবং নিকটবর্তী আছে, নিকটবর্তীর জন্য ব্যবহার হয় হাজিহি। তো আমি বলতে পারি হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। বুঝছেন কথাটা? ক্লিয়ার। হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। এরপর তিলকা সাব্বুরাতুন, উহাটি ব্ল্যাকবোর্ড। যেহেতু ব্ল্যাকবোর্ডটি দূরে এবং সাব্বুরাতুন শব্দটি ব্ল্যাকবোর্ড শব্দটি মুআন্নাস স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দ, এই জন্য এর শুরুতে তিলকা ব্যবহার হবে এবং যেহেতু এটা দূরে আছে এই জন্য তিলকা ব্যবহার হবে। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। এরপরে আমরা দেখতেছি একটি রুমের ছবি দিয়েছে, রুমের ছবি, রুমের আরবি হলো হুজরাতুন। হুজরাতুন শব্দটি হলো মুআন্নাস এবং এটা নিকটে আছে, নিকটের জন্য ব্যবহার হয় হাজিহি, তাহলে হবে হাজিহি হুজরাতুন, ইহা একটি কামরা। এইভাবে আপনার চিত্র দেখে প্র্যাকটিক্যাল আপনার মাথার ভিতরে বসাতে হবে। আপনার দেখেন এখানে আজকে যে শব্দগুলো পড়েছেন এই প্রত্যেকটা শব্দ কিন্তু বাস্তবে আমাদের ঘরের মধ্যেই আছে, আমাদের রুমের মধ্যেই আছে। এই যে শব্দগুলো মাদ্রাসা, মাদ্রাসা সবারই এলাকায় 2-4টা আছে। একটি ব্ল্যাকবোর্ড, স্কুলে যারা পড়ালেখা করেছেন বা এশিয়ানের সম্পর্কে ধারণা আছে। এই রুলার, এটা আপনাদের বাচ্চারা থাকলে তাদের ব্যাগের মধ্যে থাকে রুলার, ব্যাগ তো তাদের আছেই। একটি খাতা, সবার ঘরে কম বেশি খাতা আছে, টেবিল আছে, রুম আছে, আমাদের ঘরের জানালা আছে। তাহলে এই সবগুলো শব্দ আমাদের প্র্যাকটিক্যালি ঘরের মধ্যে আছে। যখন আপনি প্রত্যেকটা বস্তুর দিকে তাকাচ্ছেন তখন এই শব্দগুলো যদি আপনি মাথার ভিতরে উপস্থিত করেন যে এই শব্দটা আরবির জন্য আমি কি পড়েছিলাম, জালনা দিয়ে তাকাচ্ছেন জালনা আরবি কি, খাতা দেখতেছেন খাতার আরবিটা কি, মাথার ভিতরে তখন উপস্থিত করেন, দেখবেন আপনার কাছে বিষয়টা ইনশাআল্লাহ দ্রুত আরো সহজে বুঝে পাবেন। এরপর দেখেন ব্যাগের আরবি নাফিজাতুন। এরপর দেখেন তিলকা হাকিবাতুন। দেখেন তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ, কারণ ব্যাগটি দূরে আছে এবং দূরে শব্দ ব্যবহার হয় তিলকা, আর ব্যাগটি শব্দটি মুআন্নাস এই জন্য ব্যাগের জন্য তিলকা ব্যবহার হবে। পারিবারিক কথা গ্রুপে বলা যাবে না। আপনি পাশে বসে কে আপুর জন্য কথা বলতেছে, আপুর জন্য কথা বলতেছে, দেখেন। এরপরে জি আসসালামু আলাইকুম। জি জি একটা বলেন। ছোট প্রশ্ন ছিল।
জি কিছুক্ষণ আগে এক ভদ্রলোক যে প্রশ্নটা করেছে প্রশ্নটার উত্তরটা পাওয়া যায় নাই। কোনটা? উত্তরটার প্রশ্নটা ছিল যে মাদ্রাসাতুন উচ্চারণের ক্ষেত্রে এবং সুব্বুরতুন র এর উচ্চারণটা কোথায় রা হচ্ছে আর কোথায় র আমি হচ্ছে বলি, একটু পরিষ্কার করবেন? হ্যাঁ আমি বলতেছি এখন মাদ্রাসাতুন এমনটা উচ্চারণ আমাদের কোথাও নেই। মদ হয় না, মাদ্রা হবে, মাদ্রাসাতুন এই শব্দটা এইভাবেই প্রসিদ্ধ। আর সাব্বু রতুন ওই শব্দটা র এর উচ্চারণটা ঠিক আছে, ওটার নিয়ম অনুযায়ী রর উপরে জবর দিলেও র হয়, সাব্বু রা হয় না, র হয়, বাংলায় রা হয়, এখানে র ধন্যবাদ। হয়, কিন্তু মাদ্রাসাতুনটা রা দিয়ে প্রসিদ্ধ, এভাবেই হবে। এরপর দেখেন তিলকা তহবিলাতুন উহা একটি টেবিল। এরপরে হাজিহি মিস্তরাতুন ইহা একটি রুলার, হাজিহি মিস্তরাতুন ইহা একটি রুলার। এরপরে হাজিহি সাব্বুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড, হাজিহি সাব্বুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন উহা একটি জানালা, তিলকা নাফিজাতুন উহা একটি জানালা। আমার কথা শুনতেছেন? জি জি হাজি জি শোনা যাচ্ছে। হাজিহি তাওবিলাতুন ইহা একটি টেবিল। এখানে মূলত যে চিত্রগুলোর মধ্যে যে পড়াটা আছে সেটা হলো আপনার হাজিহি এবং তিলকার ব্যবহার, হাজিহি এবং তিলকা এর ব্যবহার, হাজিহি এবং তিলকা এর ব্যবহার। এটা একই, তিলকা মিস্তরাতুন উহা একটি রুলার, তিলকা কুরাসাতুন উহা একটি খাতা, হাজিহি আকিবাতুন ইহা একটি ব্যাগ। এই আমাদের আজকের ক্লাসের পড়া। এখন আমি চাচ্ছি আরো সামনে পড়াইতে, আপনারা পড়বেন কি শব্দগুলো জি বলুন? জি জি ইনশাআল্লাহ পড়বো। উস্তাদ একটু সহজগুলো একটু বেশি বেশি আগাই নেন, এরপর সামনে তো একটু সময় বেশি দিতে হবে, একটু আগাইলেই ভালো হয়। সামনে পড়াতে এই শব্দগুলো এগিয়ে আপনারা গেলেই কি এই ভালো শব্দগুলো হয়, নেটের প্রবলেমের কারণে টাইমটা উস্তাদ, চলে যায়। জি তাহলে আমি শব্দগুলো বলি, আপনারা যারা উচ্চারণ লিখে নিতে চান উচ্চারণগুলো লিখে নেবেন। আবারও বলতেছি, কুফলুন একটি তালা, কফালাম কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? জি হ্যালো, জি যাচ্ছে। শোনা যাচ্ছে। শোনা যায়। মিফতাহুন একটি চাবি, মিফতাহুন মিম ফা তা আলিফ হা, মিফতাহুন একটি, সুকুন একটি বাক্স, সুন্দুকুন কদ নুন দাল ওয়াও কফ, সুন্দুকুন একটি বাক্স। এরপরে সাআতুন একটি ঘড়ি, সিন আলিফ আইন তা, সাআতুন একটি ঘড়ি। এরপরে মিজল্লাতুন মিম জ লাম তা, মিজল্লাতুন একটি ছাতা, মিজল্লাতুন একটি ছাতা। এরপরে নাজ্জারাতুন একটি চশমা, চশমা। এরপরে সাইয়ারাতুন একটি কার, কার মানে গাড়ি, গাড়ি, সাইয়ারাতুন তিন ইয়া আলিফ রতা, সাইয়ারাতুন একটি কার, একটি গাড়ি, যেটা বলেন যার যেটা ভালো লাগে। এরপরে আর রাজাতুন স্ক্রিন দেখা যাচ্ছে না। একটি বিকেল, দাল স্ক্রিনে আসছে না, স্ক্রিনে দেখা যাচ্ছে না। ইবতা জি জি স্ক্রিন দেখা যাচ্ছে না। আর রাজা কোথাও ক্লিয়ার শোনা যায় না, স্ক্রিনও দেখা যায় না। কে
কথাও শোনা যায় না, স্ক্রিনও দেখা যায় না। সবার ওখানে দেখা যাচ্ছে না? তার এভাবে গেলে টাইমটা চলে যায়, তার থেকে ভালো লাইভ ক্লাসটা দিয়ে দিন। সবাই কি দেখতে পাচ্ছেন না নাকি একজন? না দেখতে সবাই কি এখন তরিকুল সাহেব, এটা মাঝে মাঝে আপনার নেটওয়ার্কটা ড্রপ করাতে চলে যায়। আমি দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। জি আমি দেখতে পাচ্ছি। দেখিও না, শুনিও না। খারাজা। দেখাও যায় না, শোনাও যায় না। তরিকুল সাহেব আবার জয়েন করবেন, উনি নেই এখন। ওই যে সামনের কাতারে তো দাঁড়ালে কাতার মাথা ঠিক থাকে না, কাতার সোজা করতে অজি, আপনি কি নামাজ পড়েছেন হাবিব সাহেব? কানে নেয় না। এবার ওই রাস্তা নিয়ে এগুলি রাস্তা করবে যখন আমি কিছু তাই রাস্তার সাথে সাথে একবার এলো একটু দিয়ে হ্যালো হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে, বলেন। জি এখন শোনা যাচ্ছে। আজকে এত ডিস্টার্ব করতেছে কেন? নেট আসতেছে না হুজুর। জি আজকে আমিও নিজে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এত ডিস্টার্ব তো করার কথা না। এই দুদিন তো ক্লাস করিয়েছিলাম, দুদিন তো কোনো সমস্যা হয়নি। না তরিকুল সাহেব, একটু সমস্যা হবে আগামী কয়েকদিন, কারণ আচ্ছা, আমার কথা এটা এখন আপনার শুনেন? অনেকখানি কি অনেক এখন কি সমস্যা হচ্ছে। আচ্ছা, আমার কথা কি এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ জি এখন জি শোনা যাচ্ছে। হ্যালো, আচ্ছা একটু শুনেন, আমি শব্দগুলো জি, উচ্চারণ আবারও আপনাকে বলি, শোনা যাচ্ছে এখন। সবাই একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, বিজল্লাতুন একটি ছাতা, নাজরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দারাজাতুন একটি সাইকেল। এরপরে আরেকটু পড়াইয়া দিই, আরেকটু পড়িয়ে দিই যাতে আপনাদের জন্য সুবিধা হয়। দেখেন একটু খেয়াল করেন, সহজ পড়া, একদম সহজ পড়া, ভয় পাওয়ার কিছু নেই, একেবারে সহজ। দেখেন আগে পড়ছিলেন হাজা হাদি জালিকা তিলকা, এটা ছিল আমাদের কোনো জিনিসের দিকে, কোনো বস্তুর দিকে, কোনো ব্যক্তির দিকে ইঙ্গিত করার জন্য। এখন এর শুরুতে শুধু একটি মা লাগাবেন, প্রত্যেকটা হাজা হাজি জালিকা তিলকা এর শুরুতে শুধু একটি মা লাগাবেন। এই মাটা হলো প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক শব্দ। এটাকে আরবিতে বলা হয় হরফে ইস্তেফাহাম। লিখে নেন সবাই, একটু কষ্ট করবেন, দ্রুত নোটটা করেন, দ্রুত একটু নোটটা করবেন, দ্রুত। আমার কথা শুনছেন? আপনার কথা শোনা আমার কথা যাচ্ছে কি না, আপনি শুনতেছেন সবাই? আরেকবার বলুন। জি শুনতে পাচ্ছি। জি জি, আমি একটু বলি শুনেন। হ্যাঁ শোনা আমি বলি, যাচ্ছে। আগে পড়ছিলেন হাজা হাজা হাজি জালিকা তিলকা, এই একই শব্দ থাকবে, কিন্তু আমরা বলি না মাঝে মাঝে প্রশ্ন করি, এই এটা কি, ওটা কি, আমরা প্রশ্ন করি কিন্তু এরকম মাঝে মানুষকে বলে, এই তুমি এটা কি নিয়ে আসছো, এটা কি। এই যে যে আমরা প্রশ্ন করি এটা কি ওটা কি, এই প্রশ্ন করার জন্য এই মা শব্দটা ব্যবহার হয়। মা শব্দের মানে হলো কি,
মিম আলিফ জবর মা, এই শব্দের অর্থ হলো কি? তো আপনি লিখতে পারেন, করতে পারেন, বিষয়টা নোট করতে পারেন যে কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করে যখন প্রশ্ন করা হয় তখন সেটা হবে মা হাজা বা মা জালিকা, মা তিলকা, এভাবেও লিখতে পারেন, অথবা প্রশ্নবোধক, এভাবে লিখতেন প্রশ্নবোধক শব্দকে, প্রশ্নবোধক শব্দকে হরফে ইস্তেফাহাম বলে। হরফে ইস্তেফাহাম, হরফে, আমি বলি হা রফা হরফে, হা রফা হরফ, ইস্তেফাহাম আলিফ সিন তা, আলিফ সিন তা, ফা আলিফ হা মিম। আবারও বলতেছি হা রফা হরফ, ইস্তেফাহাম আলিফ সিন তা ফা আলিফ হা মিম, ইস্তেফাহাম। আমার কথা কি বুঝছেন? প্রশ্নবোধক চিহ্নকে, প্রশ্নবোধক চিহ্নকে বা প্রশ্নবোধক শব্দকে হরফে ইস্তিফাহাম বলে। তো এখানে মা হাজা, এখানে মাটা হলো হরফে ইস্তিফাহাম, মাটা হলো হরফে ইস্তিফাহাম, শুধু মাটা। এখন প্রশ্ন করবেন, আমরা বলি হাজা মানে ইহা, এখন আমি বলি ইহা কি, তাহলে হবে মা হাজা, ইহা কি, মা হাজিহি, ইহা কি, মা জালিকা, সেই নিয়ম আগে হাজা হাজি জালিকা তিলকা নিয়ম আগেরটাই থাকবে, শুধু এখানে আপনার একটা জিনিস বাড়লো, সেটা হলো মা, মা মানে কি, মা হাজা মা হাজি, ইহা কি উহা কি। বুঝছেন আমার কথা? কি বুঝছেন আপনারা? ক্লিয়ার হচ্ছে? জি, কথা বুঝতে পেরেছি। জি, বোঝা গেছে। শুধু এতটুকু বুঝবেন যে মানে কি। আপনি, আমরা যে প্রশ্ন করি, আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে অনেক প্রশ্ন করি, কিন্তু এটা কি, কি এনেছো তুমি, কি এই এটা কি ওটা কি, এই যে এটা কি ওটা কি, এই জাতীয় শব্দ আমরা প্রত্যেকদিন ব্যবহার করি, প্রচুর পরিমাণে ব্যবহার করি। তো এইগুলো দিয়ে প্রত্যেকদিন আপনি আপনার জীবনের ব্যবহার করার চেষ্টা করবেন। আপনার ছেলেদেরকে আপনি বলেন, এই তুমি এটা কি নিয়ে এসেছো, এরকম প্রশ্ন কিন্তু আমরা বলি, বাবু তুমি কি করতেছো, এই যে কি কি শব্দ এরকমের কি, কয়েকটা আরবি আসবে, হাল, হাল মানে কি, এটা আসবে, সামনে আসবে, কিন্তু এখন যেটা আছে এটা পড়ে নেন। মা মানে কি, মা হাজা, ইহা কি, মা হাজ, ব্যবহারের নিয়ম কিন্তু আগের মতোই, আছে ব্যবহার আগেরটার মতোই। এখন নিচে প্রশ্ন করেন, দেখেন এই কিসের দেশে, দেখেন নিচে দেওয়া আছে, প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো। প্রশ্ন বলছে মা হাজা, ইহা কি, একটা বইয়ের দিকে ইশারা করে বললো হাজা ইহা কি, তো উত্তর দিতে হবে আপনার, তখন আরবিতে উত্তর দিতে হবে হাজা কিতাবুন, ইহা একটি বই। আপনি নিজে নিজে প্রশ্ন করবেন, নিজে নিজে উত্তর দিবেন, যেহেতু আপনার সাথে কেউ নেই শেখার মতো। তাহলে পড়বেন মা হাজা ইহা কি, সাথে সাথে আবার আপনি উত্তর দিবেন হাজা কিতাবুন, ইহা একটি বই। তারপরে কলমের দিকে ইঙ্গিত করে বলবেন মা জালিকা উহা কি, আবার নিজে নিজে উত্তর দিবেন জালিকা কলম, উহা একটি কলম। এরপর রুলারের দিকে মা হাজিহি, এই দেখেন মিস্তরতুন, রুলারের শব্দের আরবি হলো মিস্তরতুন। তা মিস্তরতুন শব্দটি যেহেতু মুয়ান্নাস, এই জন্য আপনার খেয়াল রাখতে হবে, আপনি যে প্রশ্ন করেন মা হাজি ইহা কি, আপনি যে শব্দের দিকে ইঙ্গিত করবেন ওই শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস, এটা মাথায় রেখে প্রশ্ন করতে হবে। মা হাজিহি ইহা কি, হাজিহি মিস্তরতুন। এরপরে ব্ল্যাকবোর্ডের দিকে ইঙ্গিত করলো, ব্ল্যাকবোর্ড শব্দটা মুয়ান্নাস এবং ওটা দূরবর্তীতে আছে, এজন্য ওর জন্য কি ব্যবহার হবে, তিলকা, মা তিলকা উহা কি, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। এখন লেখক আপনাকে প্রশ্ন করা এবং উত্তর দেওয়ার সিস্টেম এক পৃষ্ঠার মধ্যে দেখিয়ে দিয়েছে। এখন সামনে একটা পৃষ্ঠা আপনার নিজের প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন দেখেন উনি প্রশ্ন করছে মা হাজা ইহা কি, এখন চেয়ারের দিকে ইঙ্গিত করেছে, চেয়ারের শব্দের আরবি হলো কুরসিয়ুন, তাহলে আমি বলতে পারি হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। তারপরে ঘরের দিকে ইঙ্গিত করে প্রশ্ন করতে হবে মা জালিকা উহা কি, তো ঘরের আরবি হলো বাইতুন, তো আমি বলতে পারি জালিকা বাইতুন, উহা একটি ঘর। এরপরে ঘড়ির দিকে ইঙ্গিত করে বলা হলো মা তিলকা, কারণ ঘড়ি শব্দটি সাআতুন মানে ঘড়ি, ঘড়ি শব্দটি যেহেতু মুয়ান্নাস দূরে, এজন্য মা তিলকা, তো আমি বলবো তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। এরপরে তালার দিকে ইঙ্গিত করে বললো মা হাজা ইহা কি, তো আপনি বলতেন হাজা কুফলুন, ইহা একটি তালা। এরপর দেয়ালের দিকে ইঙ্গিত করে বললো, দেয়াল শব্দটা দূরে এবং যেহেতু মুজাক্কার, এজন্য বলছে মা জালিকা উহা কি, তো আপনি উত্তরে বলবেন জালিকা জিদারুন, উহা একটি দেয়াল। নাজ্জারাতুন মানে চশমা, তাহলে এই জন্য নাজ্জারাতুন শব্দটি মুয়ান্নাস, এজন্য নিকটবর্তী, তো প্রশ্ন হবে মা হাজিহি ইয়া কি, আপনার উত্তর দিতে হবে হাজিহি নাজ্জারাতুন, হয় একটি চশমা। তারপরে মা হাজা উহা কি, হাজা মিফতাহুন, উহা একটি চাবি। এরপরে ব্যাগের দিকে বললো মা তিলকা উহা কি, ব্যাগ শব্দটি যেহেতু মুজাক্কার এবং দূরে, এজন্য বলবেন তিলকা হাকিবাতুন, তিলকা হাকিবাতুন, ও ব্যাগ শব্দটি মুয়ান্নাস, এজন্য তিলকা হাকিবাতুন। এরপরে মসজিদের দিকে বললো ইহা কি, আপনি বলেন হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। বললো মা হাজা ইহা কি, আপনি বলবেন হাজা মসজিদুন। গাড়ির দিকে ইঙ্গিত করে বললো উহা কি, মা তিলকা উহা কি, তো উত্তরে বলবেন মা তিলকা উহা কি, উত্তরে বলবেন তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার বা গাড়ি। তারপরে মিজালাতুন মানে ছাতা,
তো বললো মা হাজিহি, ইহা কি? তো আপনি বলবেন হাজিহি মিজাল্লাতুন, ইহা একটি ছাতা। এইভাবে দুজন করে বলছে নিচে দুজন করে দাঁড়াও এবং নিকটবর্তী দূরবর্তী বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করে উত্তর দাও। যেহেতু আপনার পাশে কেউ নেই, আপনি একা একা, এই জন্য আপনি নিজেই দুজন হয়ে যাবেন। আপনি নিজে প্রশ্ন করবেন, নিজে উত্তর দেবেন। আপনার এই পড়া দেখে যেন মনে করে যে আপনি পাগল হয়ে গেছেন। যদি এটা কেউ মনে না করে তাহলে আপনি পড়ালেখা শিখতে পারবেন, এই পড়া শিখতে পারবেন পারবেন না। পারবেন না বলতে পরিপূর্ণটা হবে না, কিছুটা হবে। কিন্তু আপনি যখন নিজে নিজে এরকম প্র্যাকটিস করবেন, যদি শরম লাগে, লজ্জা পান, ঘরে দরজা আটকাই দেন, রুম আটকাই দিয়ে আপনি নিজে নিজে ঘরের ভিতরে যেগুলো জিনিস আছে পড়ছেন, যেগুলো আরবি, এগুলো দিকে নিজে নিজে প্রশ্ন করেন, নিজে নিজে উত্তর দেন। এরকম বেশি না, 5-10 মিনিট ট্রাই করেন, 10টা বাক্য নিয়ে ট্রাই করেন, 10টা শব্দ নিয়ে ট্রাই করেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার ভিতরে এটা বদ্ধমূল হয়ে যাবে। আপনি যদি লজ্জা পান, নিজের রুম নিজে আটকিয়ে ঘরের ভিতরে বসে দরজা দিকে ইঙ্গিত করে চেয়ারে মধ্যে আরো শব্দগুলো আসতেছে না হুজুর? জি জি, আরবি শব্দগুলো আপনার কথাগুলো মনে করেন যে আমাদের প্রথমে যে স্ক্রিনে শব্দগুলো দেখাইছেন পণ্যের ছবি দিয়ে দিয়ে, সেগুলা তো দেখতে পাচ্ছি না এখন। দেখেন সমস্যা আজকে মনে হয় একটু বেশি হচ্ছে, কারণ আমি গত 2 ক্লাসে এতটা আমার সমস্যা হয়নি, আজকে যে সমস্যাটা পেলাম। ও আচ্ছা আচ্ছা, এটা তাহলে নেটওয়ার্কের প্রবলেম হয়তো আজকে। জি জি, এটাই হতে পারে, কারণ গত 2 ক্লাসে এরকম কোনো সমস্যাই আমার জি, আমরা দেখতে পাচ্ছি অবশ্য। আচ্ছা, অনেকে হয়তো ওখানে দেখা যায় অনেক সবার কাছে আছে, একটু কই দেখে মিলেই নেবেন। নেট সব জায়গায় সমস্যা, শুধু ওস্তাদের একার না, অনেকের সমস্যা চলতেছে। আচ্ছা, এবার আমি বলি, আপনাদের কাছে যে বইগুলো আছে, এর জন্য আমি বলি ভাই বইটা অনেক প্রয়োজন। আমি যে পিডিএফটা অফ করে দেবো, এরপর আপনার পড়াটা কই পাবেন? বইটা যে কেনার জন্য আপনাদেরকে বলি, হালকা কিছু টাকা খরচ হচ্ছে, কিন্তু অনেকেই বইগুলো কিনতেছেন না। অনুগ্রহ করে বইগুলো সবাই কিনে নেবেন, বইগুলো সবাই কিনে নেবেন। আবারও বলতেছি, বইগুলো সবাই কিনে নেবেন। আর দ্বিতীয়ত, ক্লাসে নিয়মিত উপস্থিত থাকার চেষ্টা করতে হবে। যে পড়াগুলো নোট করানো হচ্ছে, নোটগুলো লিখে নিতে হবে, বারবার বলতেছি, নোটগুলো করে নেবেন। এবং নোটগুলো করে শুধু রেখে দেবেন না, এগুলো মুখস্থ করবেন এবং প্র্যাকটিক্যালে ব্যবহার করবেন। আজকে যে প্রশ্নগুলো হলো বা পড়াগুলো হলো, এই পড়াগুলো নিজে নিজে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। আপনাকে দেখে যেন কেউ মনে করে যে এই লোকটা পাগল হয়ে গেছে, যে কি বলতেছে একা একা, আবার নিজে নিজে প্রশ্ন উত্তর দিচ্ছে, কি করতেছে। এরকম যদি আপনি না করতে পারেন, তাহলে এই পড়াটা আপনার জন্য এতটা সহজে আয়ত্ত হবে না। এই পড়াগুলো দ্রুত আয়ত্ত হওয়া দরকার। এগুলো আয়ত্ত হবে তখন যখন আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। লজ্জা পেলে রুমের দরজা বন্ধ করে একা একা বিভিন্ন বস্তুর দিকে, চেয়ার, টেবিল, খাতা, কলম, এগুলো নিয়ে সাথে নিয়ে বসবেন, সামনে সব প্র্যাকটিক্যালে সবগুলো সামনে নিয়ে বসবেন। যে শব্দগুলো পড়ছেন, এই শব্দগুলো বাস্তবগুলো যদি আপনার ঘরের মধ্যে থাকে, সবগুলো আপনার সামনে খাটের উপরে নিয়ে বসেন। এরপর একটাকে দূরে দূরে রাখেন, দূরে দূরে রেখে একটা দিকে নিজে নিজে ইঙ্গিত করেন, প্রশ্ন করেন এবং নিজে নিজে উত্তর দেন। বেশি না, 2-3 দিন ট্রাই করেন, দেখবেন যে ইনশাআল্লাহ চিরদিনের জন্য আপনার কাছে মুখস্থ হয়ে যাবে, আর কখনো আপনি এটা ভুলবেন না। আমার কথাগুলো যদিও আপনাদের কাছে অন্যরকম লাগতেছে, কিন্তু বাস্তবে এমনটাই। আপনি করেন, যে বাস্তবে করবে অবশ্যই সে ফলাফল পাবে। ঠিক আছে, এতটুকুই আজকে আপনাদেরকে পড়া দিলাম, বেশি দিলাম না। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের একটি পার্ট শেষ হয়ে গেছে। আগামী ক্লাস থেকে আমরা দ্বিতীয় পার্ট পড়ব। তো আপনাদের বাড়ির কাজ হলো, এই যে আমরা 2 দিনে যে যতগুলো ওয়ার্ড পড়েছি, এই ওয়ার্ডগুলো দিয়ে আপনি নিজে নিজে প্রশ্ন করবেন এবং নিজে নিজে উত্তর লিখবেন। নিজে নিজে প্রশ্ন করবেন, নিজে নিজে উত্তর দিবেন। এই যে আমরা 2 দিনে যে যতগুলো ওয়ার্ড পড়েছি, এই ওয়ার্ডগুলো দিয়ে নিজে নিজে ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করবেন এবং এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আবার নিজে উত্তর দিবেন। যেমন আপনি বলতে পারেন মা হাজা, কিতাবের দিকে ইশারা করে বলেন মা হাজা ইহা কি, উত্তরে লিখবেন হাজা কিতাবুন। তারপর কলমের দিকে উল্লেখ করবেন মা জালিকা, উহা কি, তারপর উত্তর লিখবেন জালিকা কলামুন। এভাবে একটা হাজা, একটা হাজি, একটা জালিকা, একটা তিলকা, এইভাবে নিজে নিজে প্রশ্ন করবেন, নিজে নিজে উত্তর দিয়ে সবগুলো সুন্দর করে সাজিয়ে লিখে তারপরে ছবি তুলে গ্রুপে জমা দিবেন। বাড়ির কাজটা ঠিক মতো আদায় করেন। অনেকেই কিন্তু আজকে বাড়ির কাজ জমা দেয় না, আমি খেয়াল করছি। আপনারা বলতেছেন যে হুজুর মনে হয় কোনো কথা বলতেছে না, কিন্তু দেখে নাই, কিন্তু আমি সবগুলো দেখেছি। জি, তাই আবারও বলতেছি, যারা এখনো বইগুলো সংগ্রহ করেন, যেখান থেকে পারেন, আমার থেকে পারেন বা আপনার নিকটস্থ কোনো লাইব্রেরি থেকে পারেন, যেখান থেকে পারেন বইগুলো সবাই সংগ্রহ করে বইয়ের সাথে মিলিয়ে পড়া ধরবেন। আর একটি পেন্সিল, বইয়ের মধ্যে কলম দিয়ে আঁকাবেন না, পেন্সিল দিয়ে দাগ দিবেন। নিজে নিজে যদি কোনো শব্দ বুঝতে সমস্যা হয়, পেন্সিল দিয়ে লিখে তারপরে পড়বেন, বই কলম দিয়ে দাগাবে না, করতে পারেন। যদি পবিত্র কালামুল্লাহ কেউ শিখতে চান সহিশুদ্ধ ভাবে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর কিছু বলার আছে কারো? আজকের ক্লাস এতটুকুই পড়া দিলাম, যতটুকু বাড়ির কাজ। জি, আমি একটু বলি, বাড়ির কাজ দিয়েছি। এত 2 দিনে যে শব্দগুলো পড়েছি আমরা, এই 2 দিনের শব্দগুলো আমরা দিয়ে প্রশ্ন করবো এবং উত্তর লিখবো। যে আমি পিডিএফটা অফ করে দিচ্ছি,
এখন আপনাদের যদি কারো কিছু বলা থাকে তো আমার অফিসে মিটিং আছে ওস্তাদ হাত জায়গায় ছিলাম। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমাদের যে প্রথম 3 মাসের ভিতরে বলছিলেন এসো আরবি শিখে এটার প্রথম খণ্ড শিখাবেন আর মিজানুল সরফটা। সেক্ষেত্রে আমাদের ভিতরে মনে করেন যে অনেকে আছে প্রবাসী, তাদেরকে মিজানুল সরফটা প্রয়োজন হবে। সেক্ষেত্রে যদি আমাদের ডাইরেক্ট আরবি ভাষাটা শেখাতেন সেটা মনে হয় ভালো হতো। আরবি ভাষা সরাসরি শেখা যায় না। আরবি ভাষা শিখতে হলে আপনার প্রচুর পরিমাণে এই যে ওয়ার্ড, এই যে ব্যাপারটা দেখছেন আমরা যে কিভাবে ব্যবহার করতেছি, এগুলো আপনার শিখতে হবে। এগুলো শেখার পরে আপনার মিজানটা পড়তে হবে, মিজানের ব্যবহার, যে মিজানের ব্যবহার কিভাবে, এটা যখন আপনি পড়তে পারবেন তখন আপনি মিজান এই আরবিতে কথা বলতে পারবেন। এখন সরাসরি আপনাকে আমি একটা প্রশ্ন ছিল, যদি সবাই একটু অপেক্ষা করেন আমি একটু জিজ্ঞেস করে নিই। আমি যেহেতু আমার হাতে লিখছি না, কম্পিউটারে আমি সবটাই করছি, এটা কি গ্রহণযোগ্য হোমওয়ার্কটা? সম্ভবত নেট নেই, চলে গেছে। করে দিতে পারেন, সমস্যা নেই। আপনি যদি কম্পিউটার টাইপ করে দিতে পারেন তাহলে সমস্যা নেই। আচ্ছা আমি বলি ভাইজান শুনেন, যারা না এটা আমার জন্য সুবিধা হচ্ছে যে আমি ওই ওয়ার্ডগুলো আপনার মোটামুটি সংরক্ষিত হয়ে যাচ্ছে আমার জন্য। জি জি আচ্ছা আমি একটু বলি যে অনেক যে ভাই বলছেন যে হুজুর আমরা সরাসরি আরবিতে কথা বলতে চাই, এখন আপনাকে আরবিতে আমি 4-5টা বাক্য প্রত্যেকদিন 4-5টা করে বাক্য আমি মুখস্থ করাবো। আপনি কি এই বাক্যগুলো মুখস্থ করে সারা জীবন রাখতে পারবেন? সম্ভব? যেমন আমি বললাম আমি ভাত খাই, আমি মাদ্রাসায় যাই, আমি বাজারে গিয়েছিলাম, এই বাক্যগুলো আপনাকে আমি মুখস্থ করে লিখে লিখে না এগুলো পড়াইলাম বা মুখস্থ করে আমি এখানে বললাম, কিন্তু এই বাক্যটা মুখস্থ করা আপনার পক্ষে কঠিন হয়ে যাবে। কিন্তু এই বাক্যটা যখন আপনি নিজে তৈরি করতে পারবেন, তখন তো আর আপনার এটাকে মুখস্থ করতে হবে না, নিজের যোগ্যতা নিজে তৈরি করবেন। যেমন এখন আপনি এগুলো পারতেন না, যে হ্যাঁ একটি বই, উহা একটি কলম, ইহা কি উহা কি, এগুলো আপনি পারতেন না, কিন্তু আপনি এখন থেকে শিখলেন। এখন আমি সামনে যত ওয়ার্ড পড়াবো সব ওয়ার্ড দিয়ে, যত বাক্য পড়াবো এই শব্দ পড়াবো সব শব্দ দিয়ে আপনি এরকম নিজে নিজে প্রশ্ন করতে পারবেন, নিজে নিজে উত্তর দিতে পারবেন। এইটা হলো আপনার একটা ব্যাকরণ, এইটা আপনার একটা গ্রামার। বুঝছেন কি? তাহলে তো এখানে মিজানুল সরফটারও খুব গুরুত্ব আছে বুঝলাম। সেক্ষেত্রে আমাদের 3 মাস পরে যে আমি একটা কথা বলি, যে ফি আমরা দিচ্ছি এই কোর্সের উপরে একটা সার্টিফিকেট আমাদের পরীক্ষা নিয়ে দিলে ভালো হতো। আমি একটু কথা বলি আপনাকে। মিজানের প্রতি গুরুত্বটা এই কারণে দেওয়া হবে কারণ আমরা জানি বাক্য দুই ধরনের। যার একটা বাক্য যার ভিতরে আপনার ইংলিশ পড়ছেন তারা না, একটা বাক্যের মধ্যে ভার্ব ব্যবহার হয় আর একটা বাক্যের মধ্যে ভার্ব ব্যবহার হয় না। ভার্ব মানে ইংলিশ আমাদের আরবিতে বলা হয় ফেল। এখন ফেল জাতীয় বাক্য আমরা আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার হয়। যেমন আমি খেয়েছি, আমি বাজারে গিয়েছি, আমি ঘুমিয়েছি, আমি গোসল করেছি, এই জাতীয় বাক্যের মধ্যে ভার্ব আছে যেটাকে আরবিতে বলা হয় ফেল জাতীয় বাক্য। আর একটা হলো ফেল জাতীয় ছাড়াই, জুমলায় ইসমিয়া, যেমন এই যে ইহা একটি বই, উহা একটি কলম, এই জাতীয়, এই বইটি সুন্দর, ওই মাদ্রাসাটি ভালো, এই জাতীয় বাক্যকে বলা হয় জুমলায় ইসমিয়া। তাহলে বাক্য দুই ধরনের। আর শুধু জুমলায় ইসমিয়া শিখলে হবে না, কারণ আমাদের দৈনন্দিন জীবনে সব থেকে বেশি প্রয়োজন পড়ে ভার্ব জাতীয় বাক্য, অর্থাৎ জুমলায় ফি'লিয়া বাক্য আমাদের জীবনে সব থেকে বেশি প্রয়োজন পড়ে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো আমাদের মিজানটাও যেমন প্রয়োজন, আমাদের এসো আরবি শিখিটা প্রয়োজন। কিন্তু এসো আরবি শিখিটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ কিতাব। এটার মাধ্যমে কিছু নিয়ম কারণ আপনাকে শেখানো হচ্ছে, এই নিয়ম অনুযায়ী আপনি হাজার হাজার শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। যেমন এই যে আমি আজকে আপনাদেরকে একটা নিয়ম শিখালাম, ইহা কি উহা কি, এই প্রশ্নটা শিখিয়ে দিলাম। এখন আপনি যত ওয়ার্ড পড়বেন, আপনার যত ওয়ার্ড মুখস্থ করবেন, সব ওয়ার্ড দিয়ে আপনি নিজে নিজে প্রশ্ন করতে পারবেন, নিজে নিজে উত্তর দিতে পারবেন। আর মিজানটা আমরা পড়াবো আরো পরে, এই আরবি শিখি যখন অর্ধেক পড়া হয়ে যাবে তখন কি আমরা মিজানটা পড়াবো। এই আরবি শিখি যখন আমরা 5টা অধ্যায় 5টা পাঠ শেষ করব তখন গিয়ে আমরা মিজানুল সরফটা ধরবো। আর 4-5টা ক্লাস গেলে আমরা দ্বিতীয় বইটা তামরিনুল কিতাবি, ওই বইটা একটু শুরু করবো আস্তে আস্তে। আমার কথা আসলে বুঝতে পারছেন কিনা জানি না। জি ওস্তাদ, আমি বইগুলো কিনতে চাচ্ছি, অনলাইনে কি আপনি পাঠাতে পারবেন? জি অবশ্যই পারবো, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্সে নক করবেন। ওকে, ক্লাসের রেকর্ডটা কখন দেওয়া হবে? আমি শুরুতে বইগুলো সবাই সংগ্রহ করে নিন, বারবার বলতেছি বইগুলো থাকলে আপনার সুবিধা কি আমি বলি। হ্যাঁ
ক্লাসের রেকর্ডটা গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হয়, আপনি একটু খেয়াল করবেন। ক্লাসের রেকর্ডটা ক্লাস শেষে গ্রুপের মধ্যে বলে দেওয়া হয়, এই যে ক্লাসের লিঙ্ক। ক্লাসের টাইমগুলো এখন অনেকেই জানি না, রাত 9টা থেকে 10টা, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার আমাদের ক্লাস টাইম রাত 9টা থেকে 10টা, এবং ক্লাস লিঙ্ক ইনশাআল্লাহ গ্রুপের মধ্যেই দিয়ে দেওয়া হবে। আমি আবারও বলতেছি, ক্লাসে সবাই উপস্থিত থাকবেন, রেকর্ডের জন্য কেউ নির্ভর হয়ে থাকবেন না। আর আমি যে নিয়মটা বলছিলাম, এই নিয়মটা আমি রুলস গুলি পাই নাই, রুলস গুলি না পাওয়ার কারণে আমার রেকর্ডটা একটু দেখতে হবে। আচ্ছা কখন পাবো, মানে দিবেন কখন, আমি এই জন্য জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিওর লিঙ্কগুলো আবার গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে। আজকে যে লিঙ্কটা দেওয়া হবে, একটা লিঙ্কের মধ্যে সব ক্লাস পেয়ে যাবেন। একটা লিঙ্ক কপি করে এক জায়গায় রেখে দিবেন নোটপ্যাডে, এই একটার মধ্যে সব ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন। আর আরেকটা কথা যেটা আমি বলি সেটা হলো যে দেখেন, বই শব্দগুলো মুখস্থ করার জন্য একটা পদ্ধতি আপনাদেরকে বলে দিয়েছিলাম। পদ্ধতিতে যদি কেউ পারেন, অবলম্বন করেন, তার জীবন অনেক আলোকিত হবে। রাত্রে ঘুমানোর আগে এই জন্য বইটা আমি কিনতে বলি, যে রাত্রে ঘুমানোর আগে আপনি ঘুমানোর 5-10 মিনিট আগে শুধু শব্দগুলো একবার করে দেখবেন, মুখস্থ করার দরকার নেই, শুধু একবার করে দেখবেন। আর শব্দগুলো বাস্তবে চোখ দিয়ে লক্ষ্য করবেন। আপনি ঘুমিয়ে আছেন, রুমের দিকে নজর করছেন, রুমের দিকে তাকাবেন, খাটের উপর শুয়ে আছেন, খাটের দিকে শব্দটা পড়তেছেন, খাটের দিকে একবার তাকাবেন, দেখবেন আপনার মাথায় এটা ক্যাচ হয়ে যাবে। এরপরে সকালবেলা একবার অফিসে যাওয়ার আগে বা কোনো কর্মস্থলে যাওয়ার আগে আর একবার শব্দগুলো দেখে যাবেন। আর বইটা ছোট, সাথে করে নিয়েও যেতে পারেন, ব্যাগে করে বা সাথে করে আপনি নিয়েও যেতে পারেন, ওখানে বসে আপনি নিজে নিজে পড়তেও পারেন। তো এই কাজগুলো যদি কেউ করেন, আশা রাখি সে কখনো আমাদের এখান থেকে খালি হাতে ফিরে যাবে না। আমাদের রুলস গুলো মানেন, আল্লাহর মতে আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন। ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো। ইনশাআল্লাহ কোনো প্রশ্ন থাকলে জি বলেন, তাড়াতাড়ি বলেন। আমাদের প্রথম 3 মাসের উপর একটা পরীক্ষা নিয়ে এই অনুযায়ী একটা সার্টিফিকেট দিলে সবাই ভালো হতো। ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করব, আমাদের একাডেমির পক্ষ থেকে এটা চলতেছে, সার্টিফিকেটের ব্যবস্থাটা নাই, ইনশাআল্লাহ এটা আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আমি যেটা বলছি এই কাজটা একটু সবাই করবেন, দয়া করে বাড়ির কাজটা সবাই একটু আদায় করেন। আর যেভাবে পড়াগুলো পড়তে বলছি, রুলস গুলো মেনে একটু সুন্দর করে নিজের জীবনটাকে আলোকিত করার জন্য চেষ্টা করেন। ঠিক আছে, আজকে এতটুকু থাকলো। কারো কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানিয়ে বলে দেবেন, ইনশাআল্লাহ আমিও পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের এখান থেকে যদি কেউ কোরআন শিখতে চান তাহলে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ কোরআন শেখারও ব্যবস্থা আছে আমাদের। ইনশাআল্লাহ।